বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে সবথেকে বেশি ফোন সেল হয়ে থাকে ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে। আর এই বাজেটে প্রত্যেকটা কোম্পানি প্রতি বছরই নতুন, নতুন স্মার্টফোন রিলিজ করে থাকে। এই ক্ষেত্রে বর্তমান সময় ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে প্রচুর পরিমাণে স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এর ভিতর থেকে বর্তমান সময় কোন স্মার্টফোনটিকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যারা বর্তমান সময় ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে টুকটাক গেম প্লে করবেন, বেস্ট একটি ডিসপ্লে হতে হবে, বেস্ট ক্যামেরা থাকতে হবে এবং বেস্ট একটি ব্যাটারি ব্যাকআপ রাখবে। বর্তমান সময় অনেকে রয়েছে ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনলি ওয়ান একটি ফোন সাজেস্ট করব, যেই ফোনটিকে বর্তমান সময় ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। অনেকে রয়েছে বর্তমান সময় ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনটি কিনবেন এখনো খুঁজে বের করতে পারেননি। তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, সহজে বুঝতে পারবেন এই বাজেটের ভিতরে কোন ফোনটি ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করছে এবং এই বাজেটের ভিতরে এই ফোনটিকে কেন আমরা ভ্যালু ফর মানি স্মার্টফোন বলছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো বর্তমান সময় আমরা যে স্মার্টফোনটা আপনাদের জন্য সার্চ করতে চলেছি, এটা হচ্ছে টেকনো কোম্পানির পক্ষ থেকে নতুন রিলিজ হয়েছে এমন একটি স্মার্টফোন, টেকনো স্পার্ক গো 2। এই স্মার্টফোনটি বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে এখনো হয়তো অ্যাভেলেবেল হয়নি, তবে কয়েকদিনের ভিতরে আমরা প্রত্যেকটা মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ফোনটি বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়েছে ৩ জুন ২০২৫। মানে লেটেস্ট একটি স্মার্টফোন বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে রিলিজ করা হয়েছে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ব্যবহার করা হয়েছে HD+। দেখুন বর্তমান সময় ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা বাজেটের স্মার্টফোনে কিন্তু আমরা HD+ ডিসপ্লে দেখতে পাই, IPS LCD ডিসপ্লেগুলোকে দেখতে পাই। ঠিক সেমভাবে আমরা ১০,০০০ টাকা বাজেটে একটি স্মার্টফোনে কিন্তু আমরা IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছে এবং একই সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং একই সাথে আমরা HD+ একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনবো, আমরা কোনোভাবে ফুল HD ডিসপ্লে আশা করতে পারি না, যেহেতু ২০,০০০ টাকা বাজেটে আমরা কিন্তু HD+ ডিসপ্লেগুলোকে দেখতে পাই। এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। মানে লেটেস্ট মডেলের যে ডিসপ্লেগুলো হয়ে থাকে এই ধরনের একটি ডিসপ্লে দেখতে পারবেন এবং একই সাথে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। মানে বর্তমান সময় এক কথায় 10 থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে প্রোভাইড করছে টেকনো স্পার্ক গো 2 স্মার্টফোনটি। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। বর্তমান সময় আমরা ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ বা ১,০০,০০০ টাকার বাজেটের স্মার্টফোনে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাই। ঠিক সেম ভাবে আমরা এই ফোনে কিন্তু 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কম্পেয়ার করতে গেলে অনেকটা এগিয়ে থাকবে ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে এবং একই সাথে এই ফোনে আমরা 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ব্যাটারি স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। দেখুন বর্তমান সময় ২০,০০০ টাকা বাজেটে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারি, ডিজিটাল জুম পাই। ঠিক সেম ভাবে কিন্তু আমরা এই ফোনেও ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি এবং আরো বিভিন্ন ধরনের ফিচার্স ব্যবহার করা হয়েছে এই ক্যামেরার মাধ্যমে। সেই ক্ষেত্রে মোটামুটি 10 থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে টুকটাক আমরা ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, প্রসেসরের দিক তাকালে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন। যারা বর্তমান সময় টুকটাক ফ্রি ফায়ার এবং পাবজি খেলার জন্য একটি স্মার্টফোন কিনতে আছেন, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। এখানে ইউনেস্কোর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, ইউনেস্কো T7250 প্রসেসর, যেই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনারা রান করাতে পারবেন এবং একই সাথে এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি। এই কারণেই এই ফোনের মাধ্যমে বর্তমান সময় যে কোনো ধরনের কাজগুলোকে আপনারা ইজিলি করতে পারবেন এবং রয়েছে 12 ন্যানোমিটার। এই দিক থেকে বিবেচনা করলে এই ফোনটা অনেকটা এগিয়ে থাকবে ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে। এবং এখানে আরেকটি হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 15 এর সাথে দেখতে পাচ্ছি, মানে লেটেস্ট মডেলের যে স্মার্টফোনগুলো হয়ে থাকে সেই দিক থেকে বিবেচনা করতে গেলে এই ফোনটিতে আমরা ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি পারফরমেন্স দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রোম এবং প্রাইসকে নিয়ে, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে আমরা 4GB র্যাম পাচ্ছি এবং একই সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি, যার বর্তমান বাজার মূল্য ১০,৯৯৯ টাকা, মানে ১১,০০০ টাকা বাজেটের ভিতরে এই ফোনটি
আপনি মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং বর্তমান সময় প্রত্যেকটা ক্রিয়েটার এই ফোনটাকে ভ্যালু ফর মানি স্মার্টফোন হিসেবে ধরছে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। সেই ক্ষেত্রে যারা 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য টেকনো স্পার্ক গো টু স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনটি কিনবেন। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন খুঁজে পেয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো বেস্ট স্মার্টফোন রিভিউ ভিডিওকে দেখার জন্য।